الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকের জলসার মহামান্য সম্মানিত সদরে জলসা, উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত হাজিরিন, এই মাদ্রাসার আসাতিজা, তালাবা এবং শ্রদ্ধেয় এলাকাবাসী, কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ও কিতাব, যেটা আইসে পুরা মানব জাতির শান্তি লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আরবর জমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষের সামনে, এলাকাবাসীর সামনে রাখিয়া তান চরিত্র দেখাইয়া, তান হুসনে আখলাক রে দেখাইয়া সবর কাছে তাকিয়া এই স্বীকৃতি দেওয়াইছই, আর সব এই কথা কইতে বাধ্য হইছই, মজবুর হইছই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বালা আর কেউ নাই, ইলা কোনো সন্তান আর কেউ নাই, ইলা কোনো যুবক আর কেউ নাই। অত বালা, অত বালা, অত সুন্দর চরিত্র, অত হাসা মাথা। যখন তান নবতী লাভর সময় হইছে, এলানে নবুয়ত হইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক রে দিছ। কোরআনে পাক নাজিল হইছে 23 বছরে। যে 23 বছরে কোরআন নাজিল হইছে, প্রথম আয়াত নাজিল হইছে ইকরা, আর ও দিন তার নবুয়তর এলান হইছে। আমরা তো এটা মাত শুনছি না নিশারায়, জানাও আছে। ও দিন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত এক মুহূর্ত তাই না এমনি কাটাইছেন না। উম্মতর কারণে যে একটা মানুষও আল্লাহর নারাজগি, আল্লাহর নাফরমানি আর আল্লাহর গুসার নাফরমানি করিয়া আল্লাহর গুসার সম্মুখীন হইয়া দুজখ যাইত, একটা মানুষ হইলা হইত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা তার পাক জুবান দিয়া যার মফহুম হইল গিয়া
যে মানুষ দুজখর গাড়াতে হামাই দিত, আর আমি খুব মজবুত করিয়া খমর দরিয়া দরিয়া মানুষের দুজখর গাড়া থাকি বাঁচাইবার লাগে চেষ্টা করিয়া এক মুহূর্ত আরামে ঘুমাইছেন না। আপনারা জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘুম, এই ঘুমে অজু নষ্ট হয় না। আপনার আমার যখন ঘুমাই, ঘুম লাগলে যত কারণে কি এক কারণ কিতা হইছেন, ঘুম আই গেলে টেক লাগাইয়া বিভিন্ন পড়েছেন আমি সবাই মক্তব্য কত কারণে অজু যায়, এর মধ্যে কি একটা কারণে ঘুম লাগি গেলে কিতাই যায়, অজু যায় গে কিছু লড়িবা আমার মতো লগে। ঘুম লাগলে কিতা যায় ভাই, আর ইনজন ঘুম লাগে তো ওয়াজ যাইব গিয়া হজা গইয়া বইয়া। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘুমে অজু যায় না। এখন আপনার আমার কইতাম পারি বলে থান লাগি এক নিয়ম আর আমরা লাগি আর এক নিয়ম নেই, বলে নিয়ম সারা লাগি সমান। কিছু কিছু ক্ষেত্রে আগলা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা খেয়ে হইতাম পারব, সম্ভব না। আইয়ুকুম মিসলি, তার মতো খেয়ে আসুন। রব্বি ইউতঈমুনি ওয়া ইউসকিন, আমার আল্লাহ আমারে খাওয়াইন, আমারে পান করাইন। আমার ভাই হল কথা আসলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘুমর কারণে অজু যায় না। কারণ কিতা, বিভিন্ন কারণ। এর মধ্যে থেকে এক কারণ হইল গিয়া তান ঘুম, যে ঘুম, এই ঘুম হইল গিয়া হজাক ঘুম। উম্মতর ফিকিরে সোনার চান বালা করি চোখ বরি ঘুমাইতা পারছুন না। লাআল্লাকা বাখিউন নাফসাক, ওলা লাগে যে আপনি আপনার নিজর জান দে শেষ করি ফেলাই দিবাই যদি তারা ইমান আনইন না। অত দরদ, অত মায়া, অত চিন্তা যে আল্লাহর বন্দা আল্লাহ বানাইছেন তো জান্নাত দিবা লাগিয়া, কিন্তু শয়তানের তাবেদারি করিয়া বন্দা যার কি খানো দুজখ। আমরা ওজন ঘুমাই, তে সকল জাত ঘুমে ওজন যায় কি নেই না। সকল ঘুমে যে ঘুমর কারণে বুঝা যাইব এই একবারে নাক ডাকাইয়া ঘুমাইছিলা দুনিয়ার কোনটা বুঝরা না, তান ঘুমন্ত অবস্থাত কোন নাপাকি বার হইছে নি কেন বুঝরা না, বুঝছেন না নিমা। ওলা ঘুমে কিটা যায়, অজু যায়। আর হালকা ফুলকা ঘুম, যে ঘুমের মাঝে বিত্তর হজাগ আছে, এই ঘুমে কিটা হয় না, অজু যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘুম, এই ঘুমে অজু যাইত না। যাই হোক, বুঝাইতাম সাইয়ার দেন তাই কিরকম দুনিয়ায় কত কোরবানি দিয়া গেছ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহর রাস্তাত আমারে যতখান কষ্ট দেওয়া হয়েছে, সেগুলোর যতখান কষ্ট দেওয়া হয়েছে না। হালাকে বিভিন্ন নবী হকলর যদি আমরা ইতিহাস পড়ি এটা দেখি, কোন নবীরে কাতল করছ দুশ্মন হলে আল্লাহর নবী, ইলা নবী হল আসলা এক গাছে ফানা দিছে, গাছের ভিতরে হামাই গেছ, তারা দেখতে পাইছেন না, গাছ কাটিয়া আরে দি দুই টুকরা করছেন গাছ, ইলা বদবক্ত আসলা, বুঝছেন নি মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট কইতে একটা কি অনেক বেশি। এখান বুঝতে হইলে বাক্কা জিনিস বুঝা লাগবে, আর তো সারা বুঝবার দরকার নাই। সোজাসুজি মাত হইল গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবী ওয়ার বাদ তাকিয়া দুনিয়ায় তাকি যাওয়া পর্যন্ত উম্মতের ফিকির করছে। কার ফিকির করছে? উম্মতের ফিকির করছে। আর এই মুহূর্ত হইল কি আপনার 23 বৎসর, 40 বৎসর যদি তাই নবী হইছে, আর 63 বৎসর নবুয়তির এলান হইছে, 40 বৎসর আর 63 বৎসর বয়স দুনিয়াতে গিয়া বিদায় নিয়েছেন গিয়া। 63 বছর চান্দর হিসাবে, আর সূর্যের হিসাবে হইলে 60 বছর।
তো আজকাল সরকারে যে বয়স মানুষের রিটায়ার্ড করিলায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বয়স দুনিয়াতে কিয়া বিদায় নিশন গিয়া, যাহাতে বাদর খেও কোনো মুনাফিকর কোনো বদবাতিনর ইকান হওয়ার ক্ষমতা থাকে না। তে রিটায়ার্ডর বাদর মাতি তার কোনো ভ্যালু নাই। রিটায়ার্ড হওয়ার বয়সের বাদর মাতিটা ইকান হওয়ার কিতা হইছে না, সুযোগ রইছে না। 23 বছরে তো কোরআন নাজিল হইছে, একদিনে নাজিল হইছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তো আল্লাহ তওরাত দিলেছেন সেলটো লেখিয়া, আর একবারে নাজিল হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদী রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্বর সব মানুষের কারণে নমুনা বানাইছে। বুঝছেন না? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। সাহাবায়ে কেরাম রে কইরা আল্লাহ তাআলা প্রথম মুখাতব সাহাবায়ে কেরাম, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই সাহাবার জামাত যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বারাহে রাস ছাত্র, ডাইরেক্ট ছাত্র, তোমাতান রে এক ওলা গুরুহ বানাইছি, ওলা উম্মত বানাইছি। উম্মত মানে গুরুহ, ওলা এক জামাত বানাইছি। ওয়াসাতান, যে উম্মত আপনার হইল গিয়া সব দিকে মুতাদিল, মিডিয়াম পন্থী। আরবির দুই শব্দ, একটারে কইন ওয়াসাত, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, এর বাদে তয়, সিনের উপরেও জবর ওয়াসাত। আর একটার নাম ওয়াসতুন, ওয়াও সিন তয়, সিনের উপরে জজম। বুঝলানি মাতামার দুইটার অর্থ প্রায় এক, কিন্তু বেশ কম আছে। ওয়াসতুনের অর্থ হলে মাঝখান। মাঝখান বুঝলি? যেমন এখন ও পিন্ডালো মানুষ সারা বাত আসল, ও সারাই কইতে পারবা, ওই মলানায়ও কইতে পারো আমি মাঝখানো বাত আসলাম, তাই ন কইবা মাঝখানো বাত আসলাম, তাই ন কইতে পারেন মাঝখানো বাত আসি। ইসব রে কইতে হইলে ওয়াসতুন কইবা। আর ঠিক 100/100 মাঝখান কত হয়? 100 মাঝখান কত হয়? 50 নাই, 50 নাই। যেমন 100 সেন্টিমিটারের যদি একটা জিনিস থাকে, ঠিক মাঝখানের পয়েন্ট কতখান হইব? 50 নাই। ও একটা ও বিন্দুর নাম হইলে ওয়াসাত। 100 সেন্টিমিটারের যদি একটা জিনিস থাকে, 45 সেন্টিমিটারও যে পড়বো হেও কইব আমি মাঝখানো আছি, 35 এলাও কইতে পারবো মাঝখানো আছি ডাইন বাউ। কিন্তু ওয়াসতুন কইবা, ওয়াসাতুন কইতে পারতাম না। তে উম্মতে মুহাম্মাদের বানানি হইছে উম্মাতান ওয়াসাতান, সব দিকে। কত দিকে কইছেন? সব দিক কিতা কিতা? মুসলমানের আসলে মেইনলি 3টা দিক। একটা হইল কি আকাইদ, একটা হইল কিতা ভাই? বিশ্বাস। আকাইদের সংক্ষিপ্ত অর্থ হইল কি বিশ্বাস। 2 নম্বর হইল কি আহকাম। বুঝা গেছে নি? দুনিয়ায় চলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম কিতা, আদেশ কিতা, নিষেধ কিতা, এগুলা করার আহকাম। আর 3 নম্বরের অর্থ হইল কি আপনার তাজকিয়া। 3 নম্বর দিক কিতা কইছেন? তাজকিয়া। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমর কোরআনে কারীমর 4 জায়গাত উল্লেখ করছই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইলা কিতা লাগিয়া। পয়লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে মেমোরেন্ডাম দিছই, দরখাস্ত করছেন, দাবি জানাইছেন
যে আল্লাহ আমার আওলাদর মাঝ থাকি আল্লাহ একজন নবী দেও যান ওটা খাম হইতো ওটা খাম হইতো ওটা খাম হইতো বুঝছেন না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل সূরা বাকারার ও যে আয়াত হল আছে তিনটা দোয়া রব্বানা 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 হইয়া তিনটা দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবাতুল্লাহ বানানির বাদে একটা দোয়ার মধ্যে কিতা ওয়াবআস ফীহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম রাসূল ফাটাইবার দরখাস্ত করছেন এক নম্বর কাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার মাত্রে ফড়ি ফড়ি হুনাইতা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আর আপনার মাত আপনার কালাম রে বুঝাইতা ওয়াল হিকমাতা আর ফিকহ বুঝাইতা তিন কাম শেষ এটা একটা জিনিস কইতে হইলে পারা সময় লাগবে তাফসীর ফারাইতা মানে হিকমত কিতা কিতা জিনিস আছে উলামায়ে কেরামে কোরআন এবং হাদিস গাটিয়া কইছেন তাহলে বা কালাম বা সময় লাগবে সংক্ষিপ্ত হইলে কি হিকমত এবং ফিকহ এখন ফিকহ কারে কয় ইকানো ওর আইব মাতো যদি কিয়া করে হয় ইনশাআল্লাহ ওয়া ইউযাক্কিহিম 6 নম্বর কাম হইল কি কিতা ভাই তাজকিয়া তাজকিয়া কারে কয় পরিষ্কার করা পরিষ্কার কিতা করতা ভিতরের মানুষ একটারে পরিষ্কার করা তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়ার যে সাইর খামর বুনিয়াদ হইল গিয়া কোরআনে কারীম ইয়াতলু আলাইহিম আয়াতি কাছে নানি আর এই কোরআনে কারীম থেকে তিনটা জিনিস বার হইছে কোরআনে কারীম যখন আইব তখন কোরআনে কারীমের মফহুম কি তার ব্যাখ্যা কি তার অর্থ কিয়া আমাদের বিশ্বাস কিতা হইতো আমাদের আকীদা কি রকম হইতো একটা পাওয়া গেল এবং আল্লাহ বান্দাটা কিয়া কিতা জিনিস চাইন আর কিতা জিনিস নাপছন্দ করেন আহকাম একটা জানা গেল আর 3 নম্বরে হইল গিয়ে তাজকিয়া আমাদের ভিতরের চরিত্র কি রকম হইতো বাইরের চরিত্র কি রকম হইতো পরিষ্কার হইতো আমরা যে মানুষ আছি বারর চৌক আছে আত আছে মুখ আছে ফাও আছে হুশ আছে বুদ্ধি আছে আমরা তো কাপড়ে চুপড়ে লেবাসে পোশাকে একজন মানুষ কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে লুকাইল আছে অনেক অনেক হিংস্র জন্তু খেউরের খাসলাত এবং কোয়ালিটি তাই উন্নত করছেন না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাবারক ওয়া তাআলা সবথেকে সুন্দর মডেলে মানুষরে বানাইছেন ফিরিয়া তার বেখাসলতির কারণে কি তো হইছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন নিকৃষ্টতম স্তরে পৌঁছেছে তার বেখাসলতির কারণে অবহেলার কারণে না মানার কারণে তে মানুষের মধ্যে দুই কোয়ালিটি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষে আল্লাহ তাআলা বানাইয়া একটা নফস দিছেন এই নফসের মধ্যে বালা বনারও গুণ দিছেন আর বাদ গনারও গুণ দিছেন মানুষ দিন বালা হইতে চাইতে বালা হইতে 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 একবারে ফেরেশতার মতো সিফত আনি দিতে পারবে আর ইলা আল্লাহর বান্দা সকলের আসইন আর গেছইন যারা কোনো মুহূর্ত গুনার মধ্যে খাটিছে না ফক্কা সুবহানাল্লাহ আর ইলাও আসইন যেটা তো আর দেখতে পাওয়া যায় মানুষ দেখতে মানুষ কিন্তু মানুষ নাই সে বান্দরের গুণ তার গেছে সেও গেছে লালস বেশি দুকা দিয়া খাইতো হিয়ালর গুণ বেশি একটা রকম হাইওয়ানি সিফত বুঝছেন নি মানুষের মলকুতি আর হাইওয়ানি দুইটা গুণ আছে ওজন ফুজুরাহা ওয়া তাকওয়াহা মলকি সিফত হইলে মানুষ বালা হইব পাকসাফ হইব তার চরিত্র আপনার উদাহরণ দিবার মতো হইব মানুষের মতো মানুষ হইব যে মানুষে নিজেও শান্তি থাকবো অন্যরও শান্তিতে থাকতে দিব এবং তার কারণে অনেক অনেক মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আর পক্ষান্তরে যদি এই মানুষের মধ্যে হিংস্র জন্তুর এবং হায়ওয়ানি সিফত সকল থাকে তখন এই মানুষ নিজের লাগিও মুসিবত আর দশ লাগিও মুসিবত এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান কারে হয় আজকাল মুসলমান কাহাকে বলে
ও তো আমরা মুসলমান গড় থেকে যারা ফায়দা হইয়া এরার নামও আমরা মুসলমান মনে করিয়া, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতে কিতা, যার মুখ থেকে এবং আত তাকিয়া অন্য মানুষ শান্তিতে থাকে। তখন ও স্কেল বইলিলে বুঝিলি আমরা কত মিটারের মুসলমান, কত ডিগ্রির মুসলমান, ইসলাম কতখান আমরার ভিতরে আছে। যাই হোক, আমার ভাই হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, আনার বাদে এই তিনটা জিনিস বুনিয়াদি, সব দিকে আমরা পারফেক্ট এবং ওয়াসাতর মধ্যে বাত আছে। 100 মিটারের যে বুঝাইছি নানি, মাঝখানোর পয়েন্ট 50 নানি, মাত বুঝাইতে পারছি না। তো আকীদার দিকেও আমরা বিলকুল ওয়াসাতর মধ্যে আছি। ইহুদ এবং নাসারা হালাক হইছেন, একদলে গুলো করছেন, আর আল্লাহর নবীরে আল্লাহর ফুয়া বানাই লিছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা বানাইছেন, আল্লাহর ছেলে বানাই লিছেন। তারা মাঝখানে থাকলানি, যারে যে স্তর রাখা লাগে ওই স্তর রাখছেন না, এর থেকে উঠাই দিয়েছেন। তো 50% ঠিক 50-এর বিন্দুত আছেন নি খারাপ হইন না আকীদার দিক দিয়া। ইহুদি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবীও মানছেন না, আল্লাহর ফুয়া তো দূরের কথা। এদিকে তারা কিতা করছেন, তফরিদ করছেন, এদিকে ইফরাত করছেন। তারা মহাব্বতের মধ্যে বহুত বেশি আগে বাড়ে গেছেন, আর এরা মহাব্বতের দিকে, মহাব্বত তো নাই, দুশ্মনের দিকে আগে বাড়ে গেছেন, মহাব্বত কমাই দিয়েছেন। ইফরাত আর তফরিদ উম্মতে মুহাম্মাদির আল্লাহ বানাইছেন, ইফরাত নাই আর তফরিদ নাই। আর আমরা শরীয়তের একটা মিজাজ ওখানে সারায় বুঝিয়ে আনার দরকার। আমরা সারায় যেন দিনের খাম করি বা যতটা করি খার কারণে করে হইছেন, হইন না খার কারণে করি, আর খারে কুশ করা লাগে করিয়া, আল্লাহরে কুশ করা লাগে যদি করিয়া থাকি, আল্লাহ তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইছেন ও কথাও জানাইবা লাগি যে ও বান্দা সকল, আমি কোন জিনিসে খুশ হই আর কোন জিনিসে বেজার হই আমার নবী পাঠাইছি, তাই সারা দেখাইয়া দিবা। আর তাই খারে দেখাইয়া গেছেন, তাই শিষ্য সাহাবায়ে কেরাম রে বানাইছেন। আর ও সাহাবায়ে কেরাম আমরা শরীয়তের প্রথম সংরক্ষণকারী, শরীয়ত রে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিয়া তেন গ্রহণ করছে। বুঝছেন নি মাতা না? তো কইলাম আকীদার দিকেও তেন বিলকুল মিডল পয়েন্ট, ওটার নাম উম্মতে ওয়াসাত। আহকাম হুকুম উম্মতে মুহাম্মাদি বা আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদ কইলে মনে করো সারা ইন্তেকাল হয়ে গেছে। আমরা ভাই মুসলমান হল 1400 বছর আগে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে হুকুম দিছেন, আজ 1400 বছর গিয়া হারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম রেও কোন মানুষে বেখামা সাবিত করতে পারছে না, প্রমাণ করতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারতো না ইনশাআল্লাহ। যদি কেউ মানে না তে তার আখলর দোষ হইব, আল্লাহ হে জিদ্দি হইব, হিংসুক হইব। যদি ইনসাফ আলা থাকে, আর যদি হে কোন বালা মানুষের ঘর পরবরিশ পায়, তার মা এবং বাবায় যদি তারে সত্যরে সত্য খোয়া আর সত্যরে গ্রহণ করার মতো লালন পালন করিয়া স্প্রিট দিয়ে পয়দা বড় করছেন, তখন দুনিয়ার যে কোনো জাতির মানুষ হোক না কেন, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, এটা হইতে বাধ্য হইব যে ইসলামর একটা হুকুমও গায়ের জরুরি নাই, বেমৌকা নাই, প্রাসঙ্গিক নাই, কেন হইতে পারত নাই। সকল সময় লাগি এক সমান মনে হবে। বুঝা গেছে নি ভাইও করি? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম আহকাম দিয়া গেছেন, যেটা করিয়া দিয়া গেছেন, যেমন লাখান একটা মাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করি আমার বাইরে শুনবার বা মাত এটা বড় কষ্ট করে হইয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বুঝি নানি আমরা তো সারায় চাইছেন দুনিয়ায় সারা মানুষে আমরা লাগি বালা মানুষে করতো, কিন্তু আমি কিতা করতাম এর বদলা রিটার্ন কিতা করতাম এখানে আমি করিতাম পারতাম না। চরিত্রের মাঝ থেকে সারার গুরুত্বপূর্ণ যে একটা জিনিস, ইকটারে আমদার গাউয়া ভাষায় কইন, মাছ মরে লেঞ্জিয়ার মানু মরে মুখে, হইন না নি ভাই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাওয়ার বাদে, নবী হওয়ার বাদে নাই, নবী হওয়ার আগ থাকি লইয়া দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার বাদ পর্যন্ত
ইতিহাসের পাতা লেখা আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আইব লাগাইবা লাগিও দুশমন লক্ষ লক্ষ আসলা, আর এখনো আসেন, কিন্তু দূরবীন লাগাইয়া টুকাইয়াও একটা মাত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিছা মাতিছেন কেউ প্রমাণ করতে পারছে না, পারতো না ইনশাআল্লাহ। এখানে আমার মুখর চাপার মাত নাই, চাপার জোরে মাতিয়ান না, হাসালগর মাত। যারা মানো না ইতিহাসের কথা উল্টাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখো নিজের চৌকে, বিশুদ্ধ রিওয়ায়াত থেকে তান যেগুলা সাবিত আছে দেখো, এর বাদে আইয়া হইল। 2 নম্বর মাত হইল কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জীবন দে ওলা খাটাইছেন, কোন জাত মাত মিছা মাতিছেন না, দুকা দিছেন না, খেউরার মজাক উড়াইছেন না, খেউরার এলামি করছেন না, বুঝছেন নি? বড় তাকে বড় দুশ্মন দে অকিতা করছেন, মাফ করে দিয়া সিনাত লাগাইছে। একবার আরব মক্কা শরীফ আছিল হৌ সময় করু আপনার বড় বিজনেস প্লেস, বুঝা গেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরতের আগে 13 বছর কাটাইছেন, সারা জুলুম আর সারা কষ্ট বরদাস্ত করছেন। একবার বাইরে তাকিয়ে একজন ব্যবসায়ী বেটার মাল বেচাটাইছে, আওয়ার বাদে মাল বিক্রি করছে, আর লইছেন আবু জেহেলে, সে লইছে আবু জেহেলে লইছে, সে লইছে আবু জেহেলে লইছেন না, আমার ভুল হয়ে গেছে, আবু জেহেলে লইছে। আর পয়সা নাই, এই মানুষ পরেশান। আচ্ছা সিয়র এই ঘটনা লেখা আছে। তখন হুজুর আবু জেহেল বুঝছেন তো আপনারা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাফরমানি তার নিজে একটা উদাহরণ। এই উম্মতর ফেরাউন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খারে লকব দিছেন আবু জেহেল। তো এই যে আবু জেহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ মানুষ কইলে রে ভাই ঠেকাতে ই করতে কি ভাইতা না ঠেকাতে, আচ্ছা ও তান গেছে যাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর দেখাইয়া দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানরা তান চির দুশমন। এর বাদেও এক বেটার এক মানুষের যেন তান কোনো সাহাবিও নাই, তান ইষ্টি কুটুমও নাই, কুন্তা নাই, তাইন গেলে হি বেটা দিতেও পারে আর না দিতেও পারে, বলকে না দেওয়ার চান্স বেশি, অপমান করার চান্স বেশি। কিন্তু নবীর রহমত আপাদ মস্তক যেন রহমত রহমতুল লিল আলামিন যেন তান কিলা কোন বৈরী বা যেন এক মানুষের উপরে জুলুম হইজার, তার উপরে অত্যাচার হইজার, তার সারা পুঞ্জি ডুবিজার, 2-4 পয়সা পাইতো বাইরে থেকে মাল লইয়া আইছে, তাই সুপারিশ করাতে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলরা কইছেন বলে তান ওলা ওলা কিতা মামলা কইতো লগে লগে টাকা বার করে দিয়েছে। হক সুবহানাল্লাহ, বুঝছেন নি মা? তখন তারা কইলা বলে রে বা তুমি তো ই বেটারে বলা করো হলা করো বালা পাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কইবা, কিন্তু এই নাই এখন লগে লগে তুমি কিতা লাগি মানি দিলা? তো কইরা বলে তান দুইও সাইডে দি 2টা সিংহ হইলা মুখ বার করছো, যদি আমি মানতাম না তেও গিরিল্লাম। বুঝছেন নি মা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাম বড় থেকে বড় দুশমনের সামনে যাইতেও তানে কেউ রুকিত পারছে না। এরপরে হইতে আপনার লালস আরবর মানুষে মক্কার মানুষে সারা মিলিয়া কিতা কইসলা আয়া তানে 3টা প্রস্তাব দেওয়া হইল, বলে আপনি যে একটা দাওয়াত এবং নতুন কাম শুরু করছেন আর আমরার মাহবুদ হকলরে আপনি এহানত করেন, আমরার মাহবুদ হকলর অস্বীকার করেন, আপনার বাপদাদার সারাইও। এখন সন্তানরা যদি মানুন না, তা আপনার উদ্দেশ্য কিতা? 3টা যদি আপনি চাইন বড় দৌলতমন্দ হইতাতে আপনারে ওলা মাল দৌলত জমা করিয়া দিমু, তো কিতা হয়ে দিবা? আপনি সারাত থাকি বড় দৌলতমন্দ হয়ে দিবা। আরেকটা প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি চাইন যে সব থাকি সুন্দর মেয়ে বিয়া করতে এর লাগিতে শুরু করছেন, তে আরবের সব থাকি যে মিস ওয়ার্ল্ড সব থাকি সুন্দরী তানে আনি বিয়া দিমু।
আর যদি চাইন আপনার রাজা হইতা আমরা আপনার সারা প্রজা হই দিব, আপনার আমরা রাজা বাদশা বানাই দিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে তুমি তাই যদি এক হাত আমার চাঁদ দিলাও আর এক হাত সূর্য দিলাও নিয়া, তবুও আমার এই খামটা কি এক মুহূর্ত লাগিয়ে সরাইতাই পারতাই না। হোক সুবহানাল্লাহ। কারণ এটা কোনো লালসে নাই, এটা কোনো লালসে নাই। যদি মাল খামাইবার হইতো তে বালা সুযোগ আছিল, বালা সুন্দর যুবতী বিয়া করার হইতো তে বালা সুযোগ আছিল, বাদশাহ এবং রাজা এবং লিডার বনার যদি লালস হইতো তিকটা বনারও সুযোগ আছিল। কিন্তু ইটা লাগি তো সোনার চাঁদ তো শিবাঞ্চন না। সোনার চাঁদ হওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মানে বহুত সরু জিনিস। কোনটা সোনা কিতা আর চাঁদ কিতা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ভাই হল তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক এবং চরিত্র এদিকে কইলাম যে কোনদিন মিছামাতি সইন না ইত্যাদি খারাপ হইলা। ইকান বহুত বড় কথা দেন হাসামাত পুরা জিন্দগি কাটানি ইত্যার মনে করবা না তো আশা বহুত বড় কথা। আমরা যারা ভালো মানুষ একবার দিন চোখ মুজিয়া তোরা চাইয়া নিজর অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এগুলো তো অন্য কারণে কইছেন যে আল্লাহ একজন আসেন তোমার নিজের অন্তর চাইলেও তুমি দেখিলি ভাই। কিন্তু আমি কই আর ও কথার লগে ফুরাইয়া যে ইকান কত কঠিন জিনিস হাসামাতর উপরে কায়েম থাকা আর জীবনের একটা মুহূর্ত মিশা হইতো না, ইলা জীবন খাটানি কত সুজানি। আমরা যারা মনে করি, আমিও মনে মনে বহুত বেলা এক মানুষ, আমি তো মিশা মাতি না মনে করি, কিন্তু টুকাইলে দেখা যাইব আমার নামে আমার কিতাস। আর কেউ জানলে জানক না জানক প্রত্যেক মানুষ তার নিজের আমল সম্পর্কে খুব জ্ঞানী। আর কেউ মার সম্পর্কে নাও জানতাম পারি পুরাপুরি, যে বিবি লগে আইবার করলা না। তো যাই হোক, একটা তো গেল। 2 নম্বর আর একটা কথা দেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত জিনিস কইয়া গেছই ভবিষ্যতে আইতে পারবো, একটাও মাত ভুল প্রমাণ হইছে নি? হইন না প্রমাণ হইছে না, করতাও পারতা নাই। এটা তো হাজারো মাত পাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা শুনছেন। একটা মাত আমি কই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার সাহাবায়ে কেরাম রে কইলা বলে রে বা দেখো, ইন্নান নাসা লাকুম তাবউন, ইন্নান নাসা কি করে উন্ডানি, ইন্নান নাসা লাকুম তাবউন, মানুষ তোমাতানোর অনুসরণকারী। মানে আল্লাহ নবী তান ছাত্র সাহাবায়ে কেরাম রে কইতরা, সাহাবায়ে কেরামের জামাত রে কইতরা যে মানুষ তোমাতানোর অনুসরণকারী। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি, আর কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমাতানোর কাছে আইবা। ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, দ্বীনের সঠিক জ্ঞান লইবা লাগিয়া। ফাইদা আতাউকুম, তারা যখন তোমাতানোর কাছে আইবা, ফাস্তাউসু বিহিম খাইরা, আমার পক্ষ তাকিয়া ওই ছাত্র এবং তালিবে ইলমের কারণে বালাই এবং খায়রের ওসিয়ত গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা কেরামরা কইছেন। আর হো যে সিলসিলা দর্শিল আড়াই পর্যন্ত সাহাবার ছাত্রর কিছু ছাত্র আপনার তোর এলাকার ও মাদ্রাসাত আসেন নাই, আসেন না নাই? জি, যারা আলিম অকল হো তো সিলসিলা হম তাকে দরিয়া আইছে না। আর এরার কাছে ছাত্র বিভিন্ন জায়গা থেকে আইতরা নি না মাতুন না কিতা লাগিয়া। যে এখন দেখবা যে কোন মাদ্রাসা বনি গেছে, আলিম আসেন আর আলিমর কাছে মানুষ আইতরা, আলিমর কাছে ছাত্র আইতরা, আলিমর কাছে দিন শিক্ষা করা লাগি মানুষ আইতরা, তখন আপনার আমার দেখিয়া কইতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1400 বছর আগে যে বশারত এবং খুশখবরি দিছিলা এগুলো এখনো প্রচলিত প্রবাহিত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তে মাটিখান মিশা হইছে নি কইন না, না হাসা হইছে। তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত মাত হইয়া গেছেন আজ পর্যন্ত এক মাত্র ভুল সাব্যস্ত করতে পারছেন।
এর বাদে মাতে লেগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে শরীয়ত দিয়া গেছেন, যে চলার পথ দিয়া গেছেন মানুষের জীবনের সব ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে কইছেন? আকাইদ, আহকাম। আহকামের মধ্যে আপনার কিতা কিতা আইছে? 2 নম্বর আহকাম নানি। আহকামের মধ্যে কিতা কিতা আইছে? একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পুরা জীবন কিরকম অতিবাহিত করত, একজন সিঙ্গল পার্সন হিসাবে, একজন বাবা ওয়ার হিসাবে, একজন মা ওয়ার হিসাবে, একজন ভাই ওয়ার হিসাবে, একজন বোন ওয়ার হিসাবে, একজন বাড়ির মানুষ ওয়ার হিসাবে, একজন গাঁওর মানুষ ওয়ার হিসাবে, একজন পাড়া প্রতিবেশীর মানুষ ওয়ার হিসাবে, একজন লিডার ওয়ার হিসাবে, একজন ডাক্তার ওয়ার হিসাবে, একজন ইঞ্জিনিয়ার ওয়ার হিসাবে, একজন উকিল ওয়ার হিসাবে, একজন জননেতা ওয়ার হিসাবে, একজন প্রধানমন্ত্রী ওয়ার হিসাবে এবং মহারাজা ওয়ার হিসাবে কি রকম জীবন খাটাইতো, এটা সারাখে হইয়া গেছেন দিয়া এই শরীয়ত দিয়া গেছেন। আর 5টা ভাগে বিভক্ত হয়। 1 নম্বর হইলে আপনার বন্দায় মানুষের আল্লাহর লগের সম্পর্ক একটা ঠিক রাখবা লাগি আপনার আছে ইবাদত। এটা কিতা কয়? ইবাদত। ইবাদতের মধ্যে বুনিয়াদি ইবাদত কিতা কিতা? 1 নম্বর নামাজ, এর বাদে রোজা, নামাজ, রোজা, এর বাদে হজ, এর বাদে যাকাত। এই 4টা ফরজ। বুঝা গেছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এর সম্পর্ক বান্দা এবং আল্লাহর সাথে। একটা রাখেন আপনার ইবাদত। 2 নম্বরে একটা কয় মুআমালাত, লেনদেন। মানুষ একলা বাঁচতে পারে না, মানুষ আরেকজনের লগে মিলিয়া বাঁচে। জঙ্গলে একলা কাটাইবার মতো নাই, মানুষ হাজারের মধ্যে থাকে, মানুষ জঙ্গলে থাকে না, মানুষ মানুষের লইয়া চলে। আরেক মানুষের লইয়া চলতে হইলে আপনার লেনদেনের হইব, আদান প্রদানের জরুরত হইব। কারণ জীবন খাটাইবা লাগি একজন মানুষের যত জিনিসের প্রয়োজন আছে সারার কাছে একটা থাকতো না। সেও মাছ মারিয়া আনিয়া একটা বেচিব, আর বাদে তার কাছে চাউল নাই, চাউল লইব, ডাইল লইব, মেডিসিন লইব। একজনে সারাদিন ডাক্তারি করে কিন্তু তার ঘরে চাউল নাই, মাছ নাই, হে কিতা করবো? ডাক্তারি মেডিসিন বেচিয়া। ও লেনদেন আদান প্রদানের দরকার পড়বো না? পড়বো না? পড়তো না ভাই। ডক্টর মুআমালাত, মুআমালাত বুঝা গেছে? 3 নম্বরে আপনার কিতা? মুআশারাত। মুআমালাত তো লেনদেন না, মুআশারাত। ও মুআশারাত সোসাইটি গঠন করতে হইলে ইসলামী মুআশারাত কিরকম হইতে লাগে। আর একটা শুরু হয় প্রত্যেক মানুষ নিজের তাকিয়া। আর ওটারে বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়া গেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের থেকে প্রত্যেক মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের জিম্মাদারি আছে, এবং তোমাদের যে জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, কাল কিয়ামতের দিনে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞানি হইব যে আল্লাহ তোমার যে দায়িত্ব দিছে এই দায়িত্ব তুমি কিভাবে এবং কতটুকু পালন করছো। বুঝা গেছি? একটা রাখেন মুআশারাত, আর আরেকটা চ্যাপ্টার ওই আখলাকিয়াত, ব্যবহার আছে। এই সব দিকে ইসলামে যে নমুনা দিছে এটা সব হইল আপনার কিতাব ইতিদাল আলা, মিয়ানারবি এবং মিডিয়াম পন্থী। একটা মানতে সেওর কোনো কষ্ট হইত না। আর সব সময় লাগে একটা প্রযোজ্য, যে ওই সময় ফার্মু আর ওই রকম পারতাম না, এরকম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা, তারাকতুকুম ফি মিসলি বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যে তোমাতানারে আমি এমন একটা শরীয়ত দিয়া যাইয়া যে একটা একদম উজ্জ্বল এবং পরিষ্কার, যে শরীয়তর কোনো একটা সাইডও আন্দাইর নাই, মানে এনো খালি দিন ও দিন ফসা রাইট নাই, অন্ধকার নাই। কারণ ইলম এবং জেহেল, জানা এবং অজানা, ফসা এবং আন্দাইরের মতো। যেন জ্ঞান আইব, ইলম আইব, ও জায়গা ফসা হইব, উজ্জ্বল হইব। আর যেন জ্ঞান থাকতো নাই, এই জায়গা লাইট নাই, সূর্য নাই, আলো নাই, অন্ধকার থাকবো।
আমার ভাই হল, আমার দোস্ত হল, বুজুর্গ হল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রে আপনারে আমারে আল্লাহ তাআলা উম্মতে ওয়াসত বানাইছেন। তো পয়লা আমরা আকীদা কি রকম হইতো, একটা তো উম্মতে ওয়াসত। উম্মতে ওয়াসত বুঝা গেছে নি? মিডিয়াম একদম মাঝখানোর পয়েন্টত থাকরা একটা জমাত, যারা বহুত বেশি টাইটও নাই আর বহুত বেশি ডিলাও নাই, একদম সলিড পিওর, যেরকম হইতে লাগে পারফেক্ট। তো আকীদার দিক দিয়েও পারফেক্ট। পারফেক্ট শব্দ বুঝা গেছে নি? আহকাম আর শরীয়তের দিক দিয়েও পারফেক্ট। তখন 3 নম্বর জিনিস হল তাজকিয়া, যেটারে কয় আপনার আত্মশুদ্ধি, ভিতরের মানুষরে মানুষ বানানি। ভিতরের মানুষরে কিতা বানানি? মানুষ বানানি। গোশত পুস্তর মানুষ, লেবাস পোশাকর মানুষরে অরিজিনাল পিওর মানুষ বানানি। স্বভাব এবং চরিত্র এবং মাত কথা, ব্যবহার আচার, লেনদেন, মুআমালাত, সব দিকে মানুষ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত যে মুমিন হইব, এই মুমিন যে অবস্থায় থাকবো, যে জায়গায় থাকবো, তার খুশবুও আপনার, তার যে একটা সুগন্ধ, একটু তো আমার মজা লাগবে। তার প্রত্যেক খামর মধ্যে আপনার খালি মজা আর মজা লাগবো, আরাম আর আরাম লাগবো, শান্তি আর শান্তি লাগবো। বুঝা গেছে মার? ওই রকম ছাত্র বানাইছেন সাহাবায়ে কেরামের জামাতরে আল্লাহ তাআলা, আর বানাইয়া কইছেন জাআলনাকুম, তোমাতানরে আমি বানাইছি উম্মাতান ওয়াসাতান, পারফেক্ট জামাত। কিতা লাগি বানাইছি? লিতাকুনু শুহাদা আলান নাস, যে তুমি তাই দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের উপরে তুমি তেন কিতা বানতায়, সাক্ষী স্বরূপ বানতায়, নমুনা স্বরূপ বানতায়। বুঝা গেছে নি মা? তখন ভাই এখন মা তৈল গিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 23 বছরে কোরআন বুঝাইছেন, 23 বছর লাগাইছেন আল্লাহ তাআলা কিতা লাগিয়া, যে উম্মত রে গড়িয়া থইয়া যাইতরা। দেখো কোয়া আমরা স্কুল কলেজে কত বছর পড়ি? 10 বছর, 12 বছর, 15 বছর পড়ি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মুআল্লিম এবং টিচার বানাইয়া পাঠাইছেন। আর এই টিচারর যে সিলেবাস, একটা নামের কোরআনে কারীম, আর প্রথম ছাত্র যারা, তার নাম সাহাবায়ে কেরামের জামাত। আর এই ছাত্র সকলে তাইন তাইন কতদিন লাগাইছেন কইছেন? মাতইন না, সিলেবাস কত বছর পড়িছেন? 23 বছর। তো সারায় জানি আমরা কোরআনে কারীম নাজিল হইছে কত বছরে? এখন কইছেন হাদিস শরীফ, হাদিস আহাদিসে নববিয়া, দেন হাদিস শরীফ, এগুলা সারা সমৃদ্ধ হইছে, মানে দুনিয়াত আই গেছে কতদিন? কতদিন যেলা কোরআন দুনিয়াতে আই গেছে 23 বছরে, হাদিস কতদিনে আইছে? তো আমার গরম পানি খাইবা কদিনে? 23 বছরে। সুন্দর উত্তর। কত বছরে? হাদিস আইছে 23 বছরে। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এখন মাতা একটা গুরুত্বপূর্ণ মাতা, কত লম্বা মাতিছি, সারা মাতিয়া এখন আসল যে মাতাম বুঝাইতাম সেইয়া আপনারা আমারে মাফ করবা। আর কিছু বুনিয়াদী পয়েন্ট হল হইতে আমি দেখি, আর বেশিরভাগ আকল বুদ্ধিয়ালা বায়ু হল বাত আসো এর লাগিয়ে যদি হজরতে ইজাজত দিনতে থোড়া ও বিষয়ে মাতিতাম যে 23 বছর কোরআন নাজিল হইছে, আর 23 বছরে হাদিস নাজিল হইছে, মানে আইছে দুনিয়া। কোরআনের লগে লগে এক আয়াত নাজিল হইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালও এই আয়াতের অর্থ কিতা, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কিতা চাইছেন বান্দা তাকিয়া, তাই নিজে প্র্যাকটিক্যাল খরিয়াও দেখাইছেন এবং মুখ দ্বারা বয়ানও করিয়া গেছেন। যারা মুখ দ্বারা বয়ানও করছেন এগুলোর নাম হাদিসে কওলি, আর প্র্যাকটিক্যাল যেগুলা দেখাইয়া গেছেন এগুলোর নাম হইল গিয়ে হাদিসে আমালি, হাদিসে ফেআলি। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়িয়া দেখাইছেন। তা কোন সাহাবী একজন বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম নামাজ পড়িছেন, তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খামর, এক আমলের বর্ণনা আইলো। তো এই হাদিসটা কি রকম হাদিস বলছেন আপনারা? হাদিসে আমালি কিতা কইবা, বা ফেআলি কিতা কইব? হাদিসে ফেআলি মানে খাম আমলি হাদিস, আমল ফেল বুঝতা নাই লাগে আমলি হইয়া। আর কৌল মানে মাত, খৌল করিলাম রে বা তোমার লগে, ও খৌল করলাম ওনার ভাষা কই নানি, খৌল নাই গেছিল কৌল,
কুলু কাওলান সাদীদা, একবারে হাসা মাতো, দুরুস্ত মাতো। আল্লাহ অর্ডার দিতরা, আমরা কতনি করে আছি। তা কওলি বুঝা গেছে নি? আর ফিরিয়া কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেরকম নামাজ পড়তে দেখছো তুমি তাই ওইরকম নামাজ পড়ো। তো এই বাদর হাদিসটা কিতা কইমি আমরা হাদিসে কওলি, কারণ মুখ দিরা কইছেন তাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্র্যাকটিক্যালও দেখাইয়া গেছেন, আর সাহাবা একরাম সব সময় তার লগে আসলা। কেউ না কেউ থাকতা, কেউ না কেউ থাকতা, সফরও থাকতা, বাড়ির থাকলেও থাকতা, ঘরের ভিতরে হামাইলে আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুসলিমিন এক না 11 জন দিশন কিতা লাগিয়া। দুশ্মনানে ইসলামে তো তার চরিত্রের উপরে হামলা করবা লাগিয়া আর কোনো আতিয়ার ফাইন না। সব থেকে বড় আতিয়ার ফাইন যে কত ভাড়া বিয়া করছো। আর ঘুরে ফেসে ফিরিয়ানি 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 বছরের বেটায় 6 বছরের বেটিরে বিয়া করে লিছে। হক নাউযুবিল্লাহ। ওটা কুমন্ত্রণা ও শ্বাস দিবার তারা চেষ্টা করে, বুঝছেন নি মা? কিন্তু তারা জানেন না অত মেহনত করার বাদে দেখো কোয়া যে কাসিম নানাতুই রহমতুল্লাহ আলাইহির সময় ভারতের হিন্দু ধর্মের মধ্যে সংস্কারের তারার একটা খুব আপনার ওয়াম্মা আইছে। আর দেবানন্দ সরস্বতী নামে একজন মানুষ, তারার বাসায় মনীষী তাই একটা ধর্ম বানাইছেন, মানে হিন্দু ধর্মের মাঝে আবার রিসার্চ করিয়া ওটারে রিফর্ম করবা লাগিয়া তাই কইছেন আমার একটাও আসল হিন্দু ধর্ম, আর একটার নাম দিছেন আরিয়া সমাজ, পিউরিফাই করিয়া দিছেন নাম আরিয়া সমাজ, বুঝছেন না? কিন্তু ও মানুষটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উপরে তার চরিত্রে গটাইবা লাগিয়া একটা কিতাব লেখছে, একটার নাম হইল রঙ্গিলা রসুল। হোকা নাউযুবিল্লাহ। রঙ্গিলা বুঝো কিনা? রংবাজ। হোকা নাউযুবিল্লাহ। ও রঙ্গিলা রসুল আর অশ্লীলতা দেখাইবা লাগি বই লেখিয়া গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাবির হকলে আমরা বড় হকলে তার হিম্মত পাইছেন। হোকা সুবহানাল্লাহ। এদিকে গেলে মাত অনেক লম্বা হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিকে সারি, কিন্তু ও যতটা বেটা এই কিতাবে ইলজাম লাগাইছে একটা মাতো ইকান দেখাইতে পারছে না দেন তাই না সালগর রংবাজ। হোক আলহামদুলিল্লাহ। বেশ থাকি বেশ অত বেটি বিয়া করলা কিতা লাগে। আমি বললাম ভাই একজন মানুষ যদি এক বিয়া করে আর ও বেটির একজন হক আদায় করতে পারে না, শান্তি দিতে পারে না, তুই একটা বেটা হইল না, মাতই না? এগুলো একটা পুরুষ হইল না, কা পুরুষ? এক বিয়াজন করে আর ও এক বেটিরেও সেমটিবার তার ক্ষমতা থাকে না। আর বেটির কাছটা কি সার্টিফিকেট পায় না যে দুনিয়ার মাঝে সারা থেকে বালা মানুষ হইলে আমার জামাই। এই সার্টিফিকেট অর্জন যে করতে পারলো না, একে বিয়াও বা কিতা লেগে করলো। আপনি এখান করেন, দোকান করেন, ইকানোর প্রশ্ন নাই। আপনি যত বেটিরে আপনারে যে নারীরে আপনার গড় আনিয়া মর্যাদা দিয়া রাখছই, গার্লফ্রেন্ড বানাইয়া আজ খাইলের মর্যাদা, বুঝছেন নি? যদি গার্লফ্রেন্ড বানাইয়া রাখতে চাইন, লিভিং রিলেশনও রাখতে চাইন, এটা খুব ভালো মানুষ, কোনো অসুবিধা নাই। দুনিয়ায় নজরা বর্তমান কুর, কিন্তু যদি বিয়া করিলেন এগুলো তো চলু গুটু আছে। দুই বিয়া আজকাল 3 বিয়া 4 বিয়া তো দূরের কথা, 2 বিয়া কোনো মানুষের শুনলে বেটিন তো ডরাইন আল্লাহ কি যাত। বুঝছেন নি আমার ভাই? হল আসল মাত কিতা দেখুন, আসল মাত শয়তান আছে, হে তার কাম করে, হে চাই কিতা দুনিয়ার মধ্যে লেথরামিটা বাড়িত, নোংরামি বাড়িত। আর যত জিনিসে নোংরামিরে বাধা দে ওটা জিনিসে তারা নোংরা প্রমাণ করতা চাইন। যেলা হিয়ালে আমরা হরুতাতে কিসা হইছিলাম নানি, হিয়ালে আঙ্গুর লাগাল পাইছে না, বাদে উঠে কইছে টেঙ্গা। হে করতে পারেন না হেঙ্গা, আর খর ইটা হলতা টেঙ্গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা কইয়া গেছেন?
মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মাঝে যে মানুষে এক মহিলারে সংরক্ষণ দিতে পারবো, তারই ক্যাপাসিটি থাকবো যে এই বেটিরে শান্তি দিতে পারবো, তার গর্বা নিয়া তার জিম্মাদারি উঠাইতে পারবো সকল ক্ষেত্রে। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, মানে যে তুমি কেন ভাত খাওয়াইবার শক্তি একটা নেই, খালি ভাত খাওয়াই, ভাত বহর বাড়ির ভাত নাইনি, বাহর ঘর ভাত নাইনি, যে সম্মান স্ত্রী হইয়া পাইতো এই সম্মান আপনার ঘর দিন পায়, এরকম মর্যাদা থাকে, ক্ষমতা থাকে, তে বিয়া করো। আর পারো না তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা ফাআলাইহি বিসাওম ফাইন্নাহু লাহু উজাউন, যদিন ক্ষমতা থাকে না বিয়া করার, তে বিয়া করিয়া আরেক বেটিরে তুমি তেন বরবাদ করিও না। তখন কিতা করতে হয়? রোজা রাখো। কিতা করতে হয়? রোজা রাখো। বলে রোজা রাখলে কি হইব? রোজা ঢাল বন্ধ। রোজা রাখলে যে বেটাগিরির যে ডেউজ যেটার কারণে গুনার কামও পড়ে দিবাই, জওয়ানির ঠেলায় এবং জজবা এবং জুসে হারামকারীত মুক্তলা হয়ে দিবাই, যদি রোজা রাখো তাকওয়া আইব, ফরেজগারি আইব এবং শাহওয়াতরে বাঙ্গিব, ইনশাআল্লাহ গুনার কামও দিতে হয় না। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মানুষ বাত টাইম হইন, আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস তাকিয়া আলোচনা করি, আর তুমি তেন বেচা বুঝা বিতা মানি না। আর কিছু প্রশ্ন লইয়া থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে আইসো। মাত কথা চলে, এমতো অবস্থায় এক মানুষ আইসন জওয়ান, আইয়া কইসেন যে হুজুর আমি তো ওলা অবস্থা আমার ওলা কাহিল, এবার জওয়ান হয়ে গেছি, বিয়ার খুব টাকা যা, কিন্তু মালি হালত খুব আমার শোচনীয়, আর ইত্যাদি ইত্যাদি কারণে আমি বিয়া করতাম পারিয়াম না, কিতা করতাম? তখন থানবী রহমতুল্লাহ আলাইহি তো বাত থান মজলিসও যে মানুষ আইসই, আমার যে ভাই তাই উঠিয়া কইলা হাদিস শরীফ আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কিতা করতাম? করতায় রোজা রাখতায়। হাদিসও আইসা তুমি বিয়া করতে পারো না, তো কিতা করো? রোজা রাখো। কি বেটা উঠিয়া কইল আমি রোজা রাখিয়াও দেখছি, রোজা রাখার বাদে গিয়ে আরো 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 উসলাম আরে। এখন এই বেটার কাছে উত্তরের কোনটা নাই। এখন থানবী রহমতুল্লাহ আলাইহি চায় বলে হদিস তো কইলাম, এখন এই ট্যাবলেটে খামেন না, কিতা করতাম? এখন বেমার তো কমেন না। হজরত কইলাতে তুমি উত্তর দেও না বা, বলে না আমার কাছে যে মাল আছিল ফুড়াই গেছে, এখন আপনি কোয়া। তখন হজরতে কইলা তুমি একদিন দুই দিন একটা রোজা রাখলে হইতো না, কন্টিনিউ রোজা রাখো। কিতা করো? কন্টিনিউ রোজা রাখো। বলে ইনশাআল্লাহ বেটা গেছে কি যাওয়ার বাদে এই যে কইলে আপনি কন্টিনিউ কান ফাইলা খান থাকি, কন্টিনিউ ফাইলা খান থাকিয়া। তখন হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও হাদিসটা কি ভাইছি? বলে কিতা? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আলাইহি বিসসাওম। হে আলা যে শব্দ আলা, আলা ইলজামও লাগি আলিম হলে বুঝাইবা, আর আপনাই তো বুঝাইবা থোড়া হইলে কোন জিনিসে কিতা করা লাগিয়া সব সময় কন্টিনিউয়াস করিয়া যাইবা লাগিয়া আলা শব্দ আয়। আলার বিভিন্ন মানা আছে। আলাইহি বিসসাওম মানে ও রোজে কো লাজিম পকড়ে, তার আসল উর্দু তর্জমা হই বলিয়া। আর বাংলা বা আমাদের ভাষা কোনো কন্টিনিউ রোজা রাখতে, কন্টিনিউ অর্থ কে দিছে? ও আলায় আর বায়, আলাইহি বিসসাওম বাক্কা কেরেশমা আছে ইনো, এর বাদে গিয়ে ইফাক্কির হইছে আলাইহি বিসসাওম। তাকদিম মা হাক্কুহু আর তাখির ইউফিদুল হাসরা। যে জিনিসে বাদে আনবার ও জিনিসে ফেলা আনিলেন, তে বুঝা গেল তার মাঝে কোনো না কোনো একটা ব্যক্তিত্ব আছে। যেমন লেখানো সব ছাত্র সমান, একটা হুজুরে ডাক দিয়ে আনিয়া খেয়ে ওর বই দেন, তো বুঝা গেল না কোনো না কোনো একটা বিশেষত্ব আছে। এর লাগি তাই তলে বিবার মানুষ গিয়ে হুজুরের দ্বারা বই গেছেন, এগুলো সাধারণ তালেবা নাই। ও একটা নাম হইল তাকদিম মা হাক্কুহু আর তাখির ইউফিদুল হাসরা। এগুলো নহর কায়দা, আরবি ভাষার গ্রামার ওর নহর কায়দা, সরফন নাই।
বুঝা গেছে নি? যাই হোক, আমার মা তিতাকে বুঝাইছে না, খালি খালি হইতে ভাই। আপনার তো প্রধান অতিথি আইতরা, আর মাঝখান আপনার টাকলা করি বাইরেছেন, জেলা আর কি যেন আস্তা মাতার চুল আছে, আর তালুক চুল নাই ফাকির বানাইছেন। থোড়া কষ্ট দিতাম, আপনি জাগাত বার্তা হোক, বারে যাবা ইকলে ঘুরা ফিরা করডা, আমি দাওয়াত দিয়া আর দাবি হইয়া হইয়া আমার এলাকার বাইয়াইন আপনারা কোনো আইয়া বইয়া এই মজলিসের সৌন্দর্যতা আপনারা বাজার এটা মাটিটা জরুরি নেই, কইতাম না বাদ দিলাম কই আমি ওয়াইজ নাই। এর লাগি আপনার ইন্তরে একবারে আমার ওয়াজ শুনিয়া সুর শুনিয়া বা আর কোন কারণে একবারে আকর্ষিত হইয়া যাকে যাকে পড়বা আমি বুঝতে এরিলা নাই। আমি জানি আমার ওজন আমি চিনি, কিন্তু আনা ওয়াজে আমি ক্লাসও যেতাম, ছাত্র লগে মাত কথা করি ওটারে আসান দর্শ ক্লাস বুঝতে না, দর্শ করে বুঝতে নাই লাগে। আচ্ছা দর্শ মানে আমার মাদ্রাসার যে ক্লাসের নাম দর্শ, দর্শ ছাত্র লগে যেতাম মাতি ওটারে কিছু নরম করি করার চেষ্টা করিয়া। জেলা 2 বছরের শিশুরে দুধ খাওয়া সারানির বাদে যে মায়ে কিতা করে ভাত খাওয়ানির সময় বড় বড় খামর দেননি, ছাত্ররে তো বড় বড় খামর দিয়ে খাওয়ানি যায়, ইনো মারিয়া নরম করিয়া সেইয়ার গুণ খাওয়াইতাম, কিন্তু খানেওয়ালা হাই রে আসুন আমার ভাই হল তো মা তো গিয়া যাও এবার আমার চ্যাপ্টার গেছে কি বুঝা গেছে নি মা তিকান তো আলাই বিশ্বম রোজা রাখতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিকাহ এবং বিয়া সম্পর্কে ছেলে এবং মেয়েরে কত দায়িত্বশীল বানাইছেন, প্রত্যেকের হকুক দিছেন, দায়িত্ব দিছেন, কিছু জিনিস ফরজ করছেন আর কিছু জিনিস মানে কম্পালসারি করছেন, আর কিছু জিনিস রাখছেন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যাহাতে একটা সুন্দর সংসার গড়ে। আপনি বিয়া এখান খরক আর দোকান খরক আর 3 খান খরক যতখানি খরক না কেন, যদি আপনি ইনসাফের সাথে লিগেল হিসাবে একজন নারীরে পুরা মর্যাদা দিয়ে আপনি রাখতে পারেন, বাজারও আউরি গুড়ার তাকি তো 1000 গুণে বালানি না বালানা এখন চাই। সমাজের পাক পবিত্র করে, নোংরামি থেকে বাঁচায়, নিকার মাত্র পবিত্র খামে। কিন্তু আজ পাশ্চাত্য কালচারের যে আমরা আন্ধা গুলাম হইছি, অন্ধভক্ত হইছি, এর কারণে তারার হিকাইল কারণে তারার যে মাল সাপ্লাই দিতা বেআয়ামি তারা চাইনো ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ও কথারে সব সময় পছন্দ করে, জানে প্রাণে চায় যে ঈমান আলার গড়ার মধ্যে, ঈমান আলার অন্তরের মধ্যে বেআয়ামি ঢুকানি কিভাবে যায়, ওইভাবে তারা সব কিছুর ডিজাইন করে। কাপড় ওই রকম ডিজাইন করে, পড়াশোনার আপনার শিক্ষার যে সিলেবাস ওই রকম ডিজাইন করে, শিক্ষা বন্টনের পদ্ধতি ওই রকম ডিজাইন করে। ওই রকম কলেজ ইউনিভার্সিটি আছে দুনিয়ার মধ্যে, আজ থাকি না অনেক আগে থাকিয়া, যে কলেজের রুম পার্টনার 2 জন থাকবা এক রুমে, একজন ছেলে এবং একজন মেয়ে, আপনি বাঁচিয়া নিতে পারবাই। আমি ভুল মাতিয়ার না শুদ্ধ মাতিয়ার কোনছেন আপনারা জানা আছেন না নাই? বিয়ার আগে 1 কুটার 2টা থাকবা, কোন ফিরা কি করবা বুঝছেন না? বাজে গুরু আরেক বাগা ঠিক আর জায়গা ইনটা কি অলিউল্লাহ ফায়দা হইবা নি, বেহের করতে কি বেহে ফায়দা হইবা। আমার ভাই হল, আমার দোস্ত হল, বুজুর্গ হল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যতখানি শাদী করছেন না কেন, दुनियार कोई माए सामने आए और बताए कि किसी अज़वाज से आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अज़वाज मुतहहारात में से किसी से भी आपने अदना नाइंसाफी की हो तो बताओ। मामूली किंचित परिमाणे टाइम कोनो ব্যভিচার করছেননি, অন্যায় করছেননি, ইনসাফ করতে পারছেননি। কোরআনে কারীম আল্লাহ কিতা কইরা বিয়া করো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2 বিয়া করো, 3 বিয়া করো, 4 বিয়া করো, 4 বিয়া পর্যন্ত স্টপ, এর বাদে আর জায়েজ নাই। কিন্তু আল্লাহ কইরা কিতা ফা ইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি নিকেন ডর থাকে যে তুমি ইনসাফ করতে পারতে নাই, ফাওয়াহিদাতান, তখন এক বেটিরে বিয়া করো। আর এক বেটি বিয়া করিয়াও যদি তুমি মনে করো হক আদায় করতে পারতে নাই, তো বান্দি বেটি বিয়া করো। বান্দি বেটির প্রথা যে সময় আছে, এখন বান্দি প্রথা নাই, গোলাম প্রথা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোলাম প্রথা এবং বান্দি প্রথার পৃথিবী থেকে উঠাইয়া গেছে। আপনারা কইবা শিক্ষিত ভাই হলে বলতে পারেন এটা কিতা মাতো। আরে ভাই, গোলাম প্রথার ইবাদি মাথাত লাগলে আরো 1 ঘন্টা লাগবো। বিভিন্ন হাদিস আমার সামনে এখনো আছে আলহামদুলিল্লাহ, কিরকম গোলাম প্রথা করছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদনা থেকে আদনা মামুলি থেকে মামুলি জিনিসও খালি গোলাম আজাদ করার সব পাইছেন নানি ও কাম করো গোলাম আজাদ করার সব খসম খাইছো খসম ভাঙ্গিলাও কিতা করিলাও গোলাম আজাদ করো বেটি লগে জাহার করিলছো গোলাম আজাদ করো মামুলি থেকে মামুলি জিনিসের মধ্যে পেনাল্টি লাগাইছেন কিতারে গোলাম আজাদ করারে আর এই পেনাল্টি ছাড়াও গোলাম আজাদ করার অত ফজিলত বয়ান করছেন একলা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 গোলাম আজাদ করছেন সুবহানাল্লাহ লক্ষাধিক সাহাবী থেকে এক সাহাবী যদি হল সময় 1000 গোলাম আজাদ করিলছেন তে বাদ বাকি সারা গণলে কতখান ক্যালকুলেটর দাঁড়াইব তে বুনিয়াদ ভালাই আগে সঙ্গে গোলামি রে বালা হইছিল না বিভিন্ন কারণে গোলামি আইতো বিভিন্ন ধরনের গোলামি আইতো সব রে বন্ধ করিচ্ছেন চুরি করিয়া নিয়ে গোলাম বানাইলা ডাকাতি করিয়া নিয়ে গোলাম বানাইলা হরিতা নিয়া মানুষ গাউরি লেগ গেছে দরিয়া নিয়ে গোলাম বানাইলা এটা সব হারাম করছেন শুধুমাত্র এক কিসিম গোলামি একটা বাকি রয়েছে আর একটা হইল যুদ্ধবন্দী যারা আগে যেন গোলাম বানানি হইতো পয়সা দিতে পারছে না এগুর ফুড়িরে উঠে আনিয়ে গোলাম বান্দি বানাইছে বা ফুয়ারে উঠিয়ে গোলাম বানাইছে এটা সব রে এক কলমে শেষ করি ফেলাইছেন সব হারাম শুধুমাত্র জায়েজ কোনটা যুদ্ধবন্দী যারা হইবা আর অক্টারে রাখা হইছে বাদে এমন পদ্ধতি করা হয়েছে ভবিষ্যতে গিয়ার লেকটার দরজা বন্ধ হয়ে যায় আর হইছে নি না রাখ হইছে আলহামদুলিল্লাহ হইছে আমার ভাই অকল এখন যখন গোলাম মানে এই প্রথা নাই তখন এখন বিয়া করতে পারো বালা করে দেখো পারো না যে রোজা রাখো আর কন্টিনিউ রোজা রাখো আর এবং বিয়ার আগে বা বিয়ার বাদে দয়লে উভয়ের ছেলেরে এবং মেয়েরে অত আপনার শর্ত লাগাইয়া দিছেন কিছুরে আপনার রাখছেন হুকুক করতে বলে তো বাধ্যতামূলক আর কিছুরে রাখছেন কিতাবাই নিজের আন্ডারস্ট্যান্ডিং এর মাঝে মানে মাধ্যতার মাধ্যমে উভয়ের সুলাহ খান ওয়াশিরুহুন্না বিল মারুফ সংসার করো কিরকম মারুফ তরিকায় প্রচলিত তরিকায় ইসলামের যে তরিকা তোমার তান্ডে শিখাইয়া দিয়া গেছে প্রচলিত করিয়া দিয়া গেছে ও তরিকায় ও সিস্টেমে বেটিং করে গড়ে রাখো আমি কইতাম যাইছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক এবং মহান চরিত্র এই চরিত্রে তারা খারাপ করবা লাগিয়া বহুত কিছু দিছই কিন্তু টুকাইয়া কোনটা পাইছেন না তাই অনেক অনেক বিয়া করিলছেন এটাও কইছেন পারছেন না এই দেখে কিন্তু একটা কারণ আমি কইয়ার যে অত বেশি শাদী করছেন কিতা লাগিয়া এক কারণ হইল গিয়া যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো প্রত্যেক মানুষের জীবন একটা হইল গিয়া আপনার কারো গড়ের বাইরের জীবন আর একটা হইল গড়ের ভিতরের জীবন গড়ের বারোর জীবন তো সাহাবা একরামের লগে আছিল মানুষের লগে আছিল কিন্তু গড়ের ভিতরে হামানির বাদে ভিতরের জীবন তান কিরকম আছিল এগুলা খেয়ে কইতা একজন বেটি সারা সংসার কাটাইয়া আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা ইলমের ভিতরের সারা ইলম কইত গড়ের ভিতরের সারা ইলম সারা হুকুম সারা আহকাম একজন দুইজন লাগি সম্ভব আছিল নি সম্ভব নাই বুঝা গেছেন এর লাগি বিভিন্ন নারী বিভিন্ন পাত্রর দরকার ইলম গ্রহণ করার বিভিন্ন পাত্রর দরকার আছে আর পবিত্র পাত্রর দরকার আছে আর হইয়া গেছে না ও কথা আইজও আমরা যত বেটাইনো না আছি আমরা হাসালগর সমাজের মধ্যে উত্তম মানুষ হইতাম চাইতে সার্টিফিকেট খান থেকে আনতে লাগবো দুনিয়ার সারা মানুষে বালা হোক অতখান হইতো নাই বালা কোন সময় হইম আমার জীবন সঙ্গিনী যারা আল্লাহ বানাইছেন তাই যদি বালা কইতে আমি বালা আর আমি কোনো বাগর বেঠাও নাই লাড়ি নাই ফির অকলার ফিরা কি যায় কি হিনো গেলে কত রাইটার অকলার সারা লেখা ছুটি যায় হিনো গেলে কত এমএলএ মন্ত্রী মিনিস্টার বোর উস্টার আল্লাহ তোর আগে হও না উল্টিয়া করবেন গরিবর করে বেঠিন মজলুম আর ধনীর করে বেঠাইন মজলুম বুঝলে বুঝছেন না হইতাম না বুঝছেন ভাই যখন এখন হইল গিয়া যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 23 বছরে কোরআনে কারীমের বিশ্লেষণ করছেন বিশ্লেষণ করতে গিয়া যেটা হুকুম এবং আহকাম দিছেন এটা তিন ধরনের খারে কইতাম আমার ক্লাস খালি হই যার গিয়া তিন ধরনের আহকাম এক ধরনের আহকাম হইল গিয়া যে হাদিস দেখো কোরআন তো আছে না টেক্সট বুক কোরআন কিতা মতন টেক্সট বুক ওটার ব্যাখ্যা হাদিস এখন হাদিস হইয়া তিন ধরনের হাদিস এক হাদিস হইল গিয়া এই হাদিসে কোরআনে কারীম যে অর্থ আছে যে হুকুম আছে ওটারে বাসাইয়া ফুটাইয়া কইব
কোরআনে করিমর মুয়াফিক, বুঝছেন নি মা? 2 নম্বর হইল গিয়া ওই রকম হুকুম এবং আহকাম যেটা কোরআনে করিম নাই, নতুন। কোরআনে তার কোনো উল্লেখ নাই, কিন্তু হাদিসও আছে। নতুন হুকুম ওটার নাম হইল গিয়ে হিকমত। বুঝলেন? ওয়াল হিকমত কইছেন মাতর বইলে যারা শুরুতে কি আপনার মাথা গাড়িয়া বইবা, নেটওয়ার্ক জায়গাত থাকবো বুঝবইবা। ওয়াল হিকমত কইছেন নানি, ও হিকমতর এক তাফসীর একটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আহকাম নতুন দিয়া গেছেন, যার কোনো উল্লেখ কেন নাই, কোরআনও সরাহাতন নাই, প্রকাশ্য নাই এবং ইশারাতন নাই, একদম নতুন হুকুম দিছে। আর 3 নম্বর হইল যে কিতা কইন চাই, হযরত তশরিফ লইয়া আইছেন, আপনারা জমিয়া বকুয়া মাল লুটিয়া লইয়া যাইতাম ইনশাআল্লাহ। আর 3 নম্বর হইল গিয়া কিছু হুকুমওয়ালা আছে যেগুলা কোরআনে করিমের কোন মুজমল, মানে কোন একটা আপনার জিনিস আছে, এগু গুলমুল আছে, ওটারে বিস্তারিত বয়ান করছে, ইত্যাদি ইত্যাদি। 23 বছর লাগছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালও দেখাইয়া দিয়া গেছে। এখন আমার মাতের হযরত তশরিফ লইয়া আইতরা, আপনারা থোড়া আগে বাড়িয়া বকুয়া। আর এখন জরুরি মাত একটা কইলে, একটা জরুরি মাত হইল গিয়া, এখন হইল গিয়া নেটর কারণে, ইন্টারনেটর জমানা, ভাই অকল জওয়ান অকল সবার তো মোবাইল আছে। এই ইন্টারনেটর কারণে ঘরে ঘরে মোবাইল আছে এবং আমরা অনেক বিভ্রান্তিত পড়ি মোবাইল দেখিয়া, আর মোবাইলের মাথা তাকিয়া বিভ্রান্তিত পড়ি। এই বিভ্রান্তি তাকিয়ে বাসিবার পথ কিতা, পদ্ধতি কিতা? এক পদ্ধতিকে উলামায়ে হক্কানি দুষ খাই, তে নিজে নিজের ফয়সালা করতাম না, আমরা ফয়সালা কিলা করতাম? উলামায়ে হক্কানি সন্নিধ্যে গিয়া ফয়সালা করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের প্রধান অতিথি সৈয়দ আফফান সাহেব, সৈয়দ আফফান সাহেব জিন্দাবাদ। আমরা প্রধান অতিথি আইছেন, আর হযরত মদনী নব্বরাল্লাহু মারকাদাহুর নাতি, আর ইলমুর সাগর, আমলের সাগর, নুরানি চেহারা, তাই তশরিফ লইয়া আইছেন এবং তার বয়ান হইব আপনারা সারা বক্ক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।